বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে এই দুটি ট্যাঙ্ক পরিষ্কার করছি। প্রথমে গোল্ডফিশের ট্যাঙ্কটি পরিষ্কার করে নিচ্ছি, তারপর বড় ট্যাঙ্কটি পরিষ্কার করব। এই ট্যাঙ্কটির নিচে বেশি কিছু পাথর ও শোপিস না থাকায় বেশি নোংরা হয় না, শুধু ওদের পুপস ও কিছু নোংরা দেখা যায়। তাই ও এই পাইপটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এই পাইপটি অনেক কাজের, অ্যাকোরিয়ামের কোণের দিকে নোংরাগুলিকে ভালোভাবে টেনে নেয়। এটি নেয়ার পর আমাদের অনেক সুবিধা হয়েছে। দেখুন ওরা কেমন ভয়ে ছটফট করছে। তো এই ট্যাঙ্কটি পরিষ্কার করা শেষ, এবার বড় ট্যাঙ্কটি পরিষ্কার করব। তার আগে কিছুটা পরিমাণ জল এই বালতিটাতে তুলে রেখে দিচ্ছি। আধ বালতির একটু বেশি জল তুলে রেখে দিলাম, কারণ এই পুরনো জলে নতুন জল মিশিয়ে রাখবো। তারপর সব পাথর, শোপিস ও গাছগুলিকে তুলে ধুয়ে রেখে দিয়েছি। এবার সব থেকে কঠিন কাজ হলো এই মাছগুলিকে ধরা। খুব ধৈর্য ধরে ধরতে হয়। এরা এত ছোট যে এদের ধরতেও ভয় করে। কাদের এই অ্যাকোরিয়াম ভালো লাগে কমেন্টে জানাবেন। যারা আমার পরিবারের সদস্য হয়ে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার পরিবারের সদস্য নও তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাদের পাশে থেকো। ভিডিওটা কেমন লাগছে জানাবেন। তো কথা বলতে বলতে সব মাছগুলো প্রায় ধরা হয়ে গেল। ও একটা গোল্ডফিশকে বিটার ট্যাঙ্কিতে ছেড়ে দিয়েছে। তখন বিটাটি ওকে মারতে চলে আসছে, কারণ বিটা একা একা থাকে তো ও কারোর সঙ্গে মানাতে পারে না। তাই ওকে সঙ্গে সঙ্গে তুলে নিলাম, নাহলে ওকে পুরো মেরে ফেলতো। অ্যাকোরিয়ামগুলোকে ও সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এবং জল দিয়ে দিচ্ছে। আর আমি চলে এসেছি একটা বড় কাজ করতে। ডেইলি মশলার জন্য আমাদের প্রয়োজন হয় আদা। নিরামিষ আমিষ সবেতেই আদা দেয়া হয়। আদা দিয়ে নিরামিষ তরকারির যে গন্ধটা অসম্ভব ভালো লাগে। ডেইলি বাটার ঝামেলা থেকে মুক্ত হতে তাই পুরো এক সপ্তাহের জন্য আদা পেস্ট করে রেখে দেব। 150 থেকে 200 গ্রাম মতো আদা এভাবে কুচিয়ে পেস্ট করে নিচ্ছি। একটু ঢাকনাযুক্ত জারের মধ্যে রাখবেন এবং সামান্য নুনও মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে মাখিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। ভাবলাম ওর সঙ্গে কাঁচা জিরাও একটু বেটে রেখে দিই, তাই জন্য বেটে নিলাম। গরমের জন্য জিরার বাটার পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আরও একটু কালো সর্ষেও বেটে রেখে দিলাম। পরপর যখন বাটছি সবগুলো বেটেই রেখে দিই। সাদা সরষেটা বাড়ন্ত। তারপরে ভাবলাম আদা, সর্ষে, জিরা সব হয়ে গেল, তাহলে রসুনই বা বাকি থাকে কেন। তারপর কিছুক্ষণের জন্য রসুনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। সব রসুন সুন্দর করে ছাড়িয়ে বেটে নেব। রসুনটা একটু বেশি বাটা হয়ে গেছে, একদম পুরো সাদা দইয়ের মতো লাগছে। যাই হোক, সব বাটা কমপ্লিট। এবার ডেইলি আর বাটার ঝামেলা থেকে অনেক দিন বেঁচে যাব। এভাবে আপনারা এই মশলাগুলো বেটে রেখে সামান্য নুন দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।